আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে তোমরা যারা 2024-এ ক্লাস 11-এ উঠেছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের কিছুদিনের মধ্যেই এমসিকিউ টাইপের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা সেটা আয়োজন হবে। তো সেই বিষয়টাকে সামনে রেখে তোমাদের যাদের সংস্কৃত বিষয় আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সংস্কৃত বিষয়ের একটি গদ্য উপমন্যু কথা, এই উপমন্যু কথা থেকে আমরা কিছু এমসিকিউ এবং কিছু পয়েন্ট ধরে আলোচনা সামনে তোমাদের আজকে তুলে ধরবো। এই এমসিকিউগুলো এবং এই পয়েন্ট ধরে আলোচনাগুলো তোমরা দেখে গেলে তোমাদের এমসিকিউ যখন প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে তখন আশা করি অনেক প্রশ্নই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখতে থাকো। দেখো, প্রথমেই আমরা যে একটা ছকের মতো তৈরি করেছি, এই ছকটার প্রথমে দেখে নাও। দেখো, বলছি উপমন্যু কথা। এই উপমন্যু কথা কোথা থেকে নেওয়া হয়েছে? না, মহাভারত থেকে নেওয়া হয়েছে। মহাভারত কার রচনা? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের রচনা। বেদব্যাসও বলে, ব্যাসদেবও বলে, তাঁর রচনা। মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে? না, মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। আদি পর্বের মধ্যে আবার পৌষ্য পর্ব নামের একটা তৃতীয় অধ্যায় আছে, সেখান থেকেই তোমাদের উপমন্যু কথাকে গ্রহণ করা হয়েছে। তাহলে উপমন্যু কথা এটার উৎস কি? না, মহাভারতের আদি পর্বের পৌষ্য পর্ব অর্থাৎ তৃতীয় অধ্যায়, এখান থেকে নেওয়া হয়েছে। এবার দেখো, উপমন্যু কথার মধ্যে যে পয়েন্টটা দেখো, উপমন্যুর গুরুর নাম কি ছিল? অয়ধ ধৌম। আয়ধ ধৌম। উপমন্যুর গুরুর নাম ছিল আয়ধ ধৌম। আয়ধ ধৌমের 3 জন শিষ্য ছিলেন। একজন হচ্ছে উপমন্যু, একজন হচ্ছে আরুণি, আর একজন হচ্ছে বেদ। 3টে শিষ্য। প্রশ্ন পড়ে যে উপমন্যু গুরু অর্থাৎ ঋষি আয়ধ ধৌমের কতজন শিষ্য ছিলেন? তো তোমাদের উত্তর বলতে হবে যে 3 জন শিষ্য ছিলেন, তার মধ্যে উপমন্যু একজন। এরপর আসবে দেখো যে প্রথমে ঘটনাক্রমগুলো আমরা সাজিয়েছি, যে ঘটনাক্রম অনুসারে সাজিয়েছি। তোমাদের পুরো উপমন্যু কথা যেটুকু পাঠ্য আছে সেই পুরো জিনিসটাকে আমরা একটা ছকের মধ্যে দেখে নিই। দেখো, উপমন্যু গুরুর গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করতেন আর ভিক্ষা করতেন। তারপরে দেখো, এই ভিক্ষার দ্রব্যগুলি গুরু গ্রহণ করার পরে তিনি সায়ন্যে ভিক্ষা করতে লাগলেন। সায়ন্যে মানে সন্ধ্যাবেলা। তাও নিষিদ্ধ হলে গরুর দুধ পান করতে লাগলেন। সেটাও নিষিদ্ধ হওয়ার পর গোবৎসের মুখের ফেনা পান করতে লাগলেন। গোবৎসের মুখের ফেনা পান করাও নিষিদ্ধ হলো। তারপর তিনি আকন্দ পাতা খেয়েছিলেন ক্ষুধার জ্বালায়। আকন্দ পাতা খেয়েছিলেন। কেন খেয়েছিলেন? না, আকন্দ পাতা খেয়েছিলেন ক্ষুধার জ্বালায়। তারপর দেখো, এই আকন্দ পাতা খেয়ে তার কী হয়ে গিয়েছিল? না, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতে পাচ্ছিলেন না। এই অন্ধত্ব থেকে মুক্তির জন্য তিনি অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করলেন। অশ্বিনী কুমারদ্বয়ে সূর্যদেব ও সংজ্ঞার পুত্র ছিলেন। অশ্বিনী কুমারদ্বয়কে এটা প্রশ্ন করতে পারে। সূর্যদেব ও সংজ্ঞার পুত্র হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী কুমারদ্বয় দেবতাদের চিকিৎসক অর্থাৎ দেব চিকিৎসক নামে পরিচিত, বা দেব চিকিৎসক বলা হয় তাদেরকে। অশ্বিনী কুমারদ্বয় সন্তুষ্ট হয়ে একটি পিষ্টক আছে দেখবে, পিঠা ভক্ষণ করতে দিয়েছিলেন। তো এই হচ্ছে মোটামুটি চার্টটা। তোমরা এগুলো খাতায় এরকম সুন্দরভাবে চার্ট করে নেবে। এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তাই ঘটনাক্রমটাকে সাজিয়ে নেবে। এবার আমরা চলে যাই যে উপমন্যু কথা থেকে কি কি ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো একবার দেখে নিই। দেখো, উপমন্যু কথা থেকে প্রথম যে প্রশ্নটা আমি ধরেছি, দেখো, উপমন্যু কথা পাঠ্যাংশের উৎস মহাভারতের আদি পর্ব। উপমন্যু কথা গল্পটি মহাভারতের কোন পর্ব থেকে হয়েছে? আদি পর্ব। উপমন্যু কথা গল্পটি আদি পর্বের কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়, ওই যে পৌষ্য পর্ব বললাম। উপমন্যুর আচার্যের নাম কি? আয়ধ ধৌম। ঋষি আয়ধ ধৌমের কতজন শিষ্য ছিলেন? 3 জন শিষ্য ছিলেন, বললাম একটু আগেই। উপমন্যু কিভাবে জীবন ধারণ করতেন? ভিক্ষা করে। উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? শিবের ভক্ত ছিলেন। তারপরে দেখো, একটা লাইন তুলে দিয়েছে যে তমোপধ্যায় প্রেষমাস, মানে গুরু তাকে কোথায় পাঠিয়েছিলেন? গরুগুলিকে রক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। গরুগুলিকে রক্ষা করার জন্য গুরু তাকে পাঠিয়েছিলেন। আয়ধ শব্দের অর্থ কি? আয়ধ শব্দের অর্থ হলো লোহার দাঁত। তারপরে দেখো, আরেকটা লাইন তুলে দেওয়া হয়েছে, মৈষা ন্যায্যা গুরুবৃত্তি। কোন গুরুবৃত্তি ন্যায্য নয়? দ্বিতীয়বার ভিক্ষা করা, এটাকে ন্যায্য নয় বলা হয়েছে। তারপরে দেখো, আরেকটা লাইন তুলে দেওয়া হয়েছে, এটা একবার দেখে নাও। দেখো, পিবানম পশ্চাৎ
পিবান শব্দের অর্থ কী? পিবান শব্দের অর্থ তো বলবান। তারপর দেবভীষক কে? দেবভীষক বললাম, দেব চিকিৎসক, অশ্বিনী কুমার দয়, দেবভীষক। আকন্দ পাতা ভক্ষণ করে উপমন্যুর কী অবস্থা হয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধত্ব ভালো করার জন্য উপমন্যু কার স্তুতি করেছিলেন? এই প্রশ্নটা খুব সুন্দর আসতে পারে এই প্রশ্নটা। উপমন্যু কার স্তুতি করেছিলেন? দেখো, অন্ধত্ব ভালো করার জন্য উপমন্যু অশ্বিনী কুমার দয়ের স্তুতি করেছিলেন। তারপরে অশান শব্দের অর্থ কী? অশান শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ, ভক্ষণ কর, খাওয়া। ক্ষুধার্ত হয়ে উপমন্যু কী খেয়েছিলেন? আকন্দ পাতার রস। যখন উপমন্যু মানে কোনো কিছু খাবারই সব বন্ধ হয়ে গেছিলো, তখন আকন্দ পাতার রস খেয়েছিলেন, মানে আকন্দ পাতা খেয়েছিলেন, দিয়ে অন্ধত্ব স্বীকার করেছিলেন। দেখো, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। হ্যাঁ, তোমাদের অনেক কাজে আসবে। তোমরা সুন্দরভাবে এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। আশা করছি এরই মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তোমাদের এমসিকিউ পরীক্ষার মধ্যে। তো আজকে এই ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।